আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ ভোর সকাল থেকে দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘ জমতে দেখা যাচ্ছে। এই মেঘ থেকে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। পাশাপাশি আজ মূলত 9 জুলাই মঙ্গলবার সারাদিন বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় আকাশ পরিষ্কার থাকবে, সম্পূর্ণ লাইভ আকারে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চলে আজ ব্যাপক মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। আজ 9 জুলাই নাগাদ টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, এদিকে উকিয়া, চানমাটি সহ বেশ কিছু এলাকায় প্রচুর মেঘ জমতে দেখা যাচ্ছে। এবং দেখুন এখানে ভারী মেঘ, সমুদ্র অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে, এদিকে উপকূলীয় অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি ভোর সকাল থেকে টেকনাফ থেকে শুরু করে উকিয়া, কক্সবাজারের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। পরবর্তী বৃষ্টির মেঘ ধীরে ধীরে একটু একটু করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বিশেষ করে কুতুবদিয়া সহ চকরিয়া, এদিকে পেকুয়া, তারপর মহেশখালী, বদরখালী, চুয়ারপাড় সহ এখানে আশেপাশে আরও অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আকাশ থাকার সম্ভাবনা এবং কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এবং খুলনা, বরিশাল বেলা বাড়ার সাথে সাথে দুপুরের পরপরই কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এই মুহূর্তে দেশের দক্ষিণ অঞ্চলে মূলত ভালো বৃষ্টিপাতের মেঘ কিন্তু দেখা যাচ্ছে। দেশের অন্যান্য এলাকায় তেমন বৃষ্টির মেঘ দেখা যাচ্ছে না, এমনি আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। উত্তরের রংপুর বিভাগে প্রায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার, তবে শিলিগুড়ি, এদিকে ঠিক বিহারের এই অঞ্চল দিয়ে নেপালের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া উত্তরের বেশিরভাগ এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, বৃষ্টির তেমন মেঘ নেই। এবং সিলেট থেকে শুরু করে ঢাকা সহ এমন এখানে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ত্রিপুরা অঞ্চলেও কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে। তো দেখে নেব সারাদিন কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা বৃষ্টিবাহী মোড় আপনাদেরকে নিয়ে আসলাম। সমুদ্র অঞ্চল থেকে যে প্রচণ্ড বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, সমস্ত বায়ুগুলি কিন্তু একদম উত্তরে চলে যাচ্ছে। এই যে উত্তরে চলে গিয়ে এখানে মেঘ সৃষ্টি করতে পারে মহান রবের হুকুমে। এই যে এখানে শিলিগুড়ি থেকে শুরু করে ঠিক এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং এবং সুরঙ্গা অঞ্চল এখানে এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তুলনামূলক বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। তারপরেও দুপুরের পর মূলত বিকেল নাগাদ খুলনা, বরিশাল এবং এখানে দেশের কিছু কিছু এলাকা জুড়ে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। মূলত দেশের কিছু কিছু স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, তবে সবটুকু জায়গায় না। দেশের মূলত 10% এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরই মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানেও দেশের মূলত একদম দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চলের দিকে বিলাইচড়ি, রাজস্থলী, রঙ্গাচড়ি, থানচি এবং এখানে মায়ানমার সংলগ্ন এই অঞ্চল দিয়ে এবং এদিকে লংগদু, দিঘিনালা, মগেয়াবাড়ি, এখানে চিলসার বাজার এই এলাকার দিকে বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। এছাড়া এদিকে যদি আমরা দেখি অন্যান্য জেলায় খুলনা, বরিশালের বেশ কিছু এলাকায় মূলত কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বেশিরভাগ অঞ্চলে আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা আরও একটু দেখি রাতের দিকে মূলত তেমন বৃষ্টির মেঘ নেই। উত্তরে কিছুটা বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হতে পারে, বিশেষ করে একদম বাংলাদেশের উত্তরাঞ্চলে। আর পশ্চিমবঙ্গের দিকে দেখুন সারাদিন যদি দেখি মঙ্গলবার 9টা থেকে সারাদিন যদি আমরা একটু দেখি বৃষ্টির মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। দেখুন 12টা এরপরে বিকেল আমরা চলে আসলাম বিকেল নাগাদ। এদিকে দুয়াক এলাকায় বাংলাদেশে বৃষ্টি চলাকালীন সময় পশ্চিমবঙ্গের এদিকে উত্তর 24 পরগনা বা এখানে কলকাতার আশেপাশে দুয়াক এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, এরকম আভাস কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আর কোনো বৃষ্টিপাতের আভাস কিন্তু দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের উপর সারাদিন মঙ্গলবার থেকে। দেখুন তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু মেঘের আনাগোনা শুরু হতে পারে। এবং বুধবার 10 জুলাই নাগাদ বৃষ্টির যে সম্ভাবনা দেখুন কোন দিকে, আবারও উত্তরে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো এদিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, যা আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে এই অঞ্চল দিয়ে, সমুদ্র অঞ্চল দিয়ে যে বাতাসগুলো কিন্তু ঠিক এই অঞ্চল দিয়ে যাচ্ছে ব্যাপক আকারে জড়িত হয়ে, যার এখানে কিন্তু মেঘ তৈরি করতে পারে।
যাদের বুধবার 10 জুলাই নাগাদ চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল অথবা এখানে সমুদ্র অঞ্চলে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকতে পারে। গতকাল আমরা বলছিলাম অলরেডি মঙ্গলবার 9 জুন কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 10 জুনের আপডেটেও ঠিক এই অঞ্চল দিয়ে কিছুটা মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এরপরে বৃহস্পতিবার 11 তারিখের যে আপডেটে উত্তরে প্রচুর পরিমাণ কিন্তু বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে, জলীয় বাষ্প বাতাস কিন্তু যাচ্ছে। দেখুন বৃহস্পতিবার 11 জুলাই নাগাদ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার সহ শিলিগুড়ি থেকে শুরু করে গাংটক এখানে অনেক এলাকায়, দার্জিলিং এবং রংপুর বিভাগের উত্তরে বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মাঝে দেবীগঞ্জ অঞ্চল রয়েছে, দেখুন এদিকে দেবীগঞ্জ এবং ঠাকুরগাঁও অঞ্চল রয়েছে এবং পীরগঞ্জ এদিকে বৃষ্টিপাত থাকতে পারে এবং কারুলে এই অঞ্চলে সহ সাইয়দপুর এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে পঞ্চগড় এখানেও বৃষ্টিপাত থাকতে পারে। জলপাইগুড়ি দেখুন উত্তরে এখানে শীতলকুচি এই এলাকার দিকে এবং জলঢাকার দিকে এদিকে বৃষ্টিপাত থাকতে পারে। দিনহাটা এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে লালমনিরহাট দেখুন এখানে, তারপর এখানে ডুবরি এবং কুড়িগ্রাম জেলা এখানে অনেক এলাকায় 11 জুলাই বৃহস্পতিবার নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। উত্তরে বেশ কিছু এলাকায় দেখুন ভুটান সহ উত্তর বেশ কিছু অঞ্চলে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকতে পারে 11 জুলাই নাগাদ। এবং পাশাপাশি একদম ভারতের এই এলাকার দিকেও দেওঘর, ধানবাদ সহ ভাগলপুর এই অঞ্চলেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তুলনামূলক বাংলাদেশের উপর বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং এরপরে 12 জুলাই নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে দেশের একদম উত্তর পশ্চিম মূলত ভারতের এই অঞ্চল জুড়ে। দেখুন এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এরই মাঝে আমরা দেখব তাপমাত্রা কি পরিবর্তন রয়েছে, তাপপ্রবাহ কেমন থাকতে পারে। এই মুহূর্তে দেশের অনেক এলাকায় ঘুমট ব্যবসা গরম রয়েছে। আমরা যদি একটু দেখি তাপমাত্রা যে আপডেট, বাংলাদেশের উত্তরে রংপুর বিভাগের দিকে যদি প্রথমে দেখা যায় 32 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে আজ। আলিপুরদুয়ারে 30, শিলিগুড়ির উপর 28 এবং গোলাপাড়াতে 29, চূড়া এখানে কিন্তু রয়েছে 29 এবং ময়মনসিংহ বিভাগে রয়েছে 32, সিলেটের উপর 31 এরকম তাপমাত্রা থাকতে পারে। ঢাকায় রয়েছে 31, কুমিল্লাতে 30 এবং বরিশালে 30, খুলনাতে 31 এবং চট্টগ্রামে 29 এইরকম তাপমাত্রা থাকতে পারে। কলকাতার দিকে পশ্চিমবঙ্গের দিকে যদি একবার দেখি 31 তাপমাত্রা এবং এদিকে কোলাঘাটে 32, আরামবাগের দিকে 30 আর এদিকে চন্দ্রনগরে 30, নদিয়া এখানে রয়েছে 30 এবং শান্তিপুর এখানে বর্ধমান, উত্তর 24 পরগনা এখানে 30 অলরেডি এবং দক্ষিণ 24 পরগনা 31 এবং 2 মেদিনীপুর 32, এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 32 এবং খড়গপুর, পুরুলিয়াতে 33, বাঁকুড়া 33 এবং আসানসোল এখানে 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। এখানে কি কোথাও তাপপ্রবাহ নেই এবং বুধবারও একই অবস্থা থাকতে পারে অলরেডি 33 তাপমাত্রা বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে যদি আমরা একটু দেখি, দেখুন তবে কিছুটা ব্যবসা ঘুমট গরম থাকবে আজ 9 জুলাই নাগাদ, বিশেষ করে রাজশাহী, তারপর মালদা এদিকে দুলিয়ান অঞ্চলে, মহাদেবপুর আংশিক ঘুমট গরম থাকতে পারে। গোদ্দা, শিবগঞ্জের দিকে, ভাগলপুরের দিকে, তারপর এখানে খাইরা এই এলাকার দিকে, মুঙ্গের এখানে উত্তর অনেক এলাকায় ব্যবসা ঘুমট গরম থাকতে পারে। এছাড়া বাংলাদেশের উপর যদি আমরা দেখি এই মুহূর্তে গতকাল ঘুমট ব্যবসা গরমের আভাস কিন্তু ছিল, এই মুহূর্তে তেমনভাবে দেখা যাচ্ছে। তবে 10 জুলাই যে বুধবার দেখা যাচ্ছে এখানে খুলনা সহ শাইলকুপা, যশোর, সাতক্ষীরা সহ মেহেরপুর, পাবনা, রাজশাহী এবং ধুলিয়ান, মালদা সহ এখানে মহাদেবপুর এখানে কিছুটা ব্যবসা ঘুমট গরম থাকার সম্ভাবনা রয়েছে। তো মূলত আজ আবহাওয়ার অনেকটাই পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে। এখানে আমরা একটু দেখব আইএমডি থেকে কি আপডেট দেওয়া হলো। আমরা যদি একটু দেখি কলকাতা আইএমডি থেকে বৃষ্টিপাতের যে সতর্কবার্তা দেওয়া হলো বিশেষ করে ত্রিপুরা অঞ্চলের দিকে, এখানে মগেয়াবাড়ি এই এলাকায় বৃষ্টিপাতের আভাস কিন্তু জারি করা হয়েছে। চিলসার বাজার এবং আমবাসা এই অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হলো এবং এদিকে আপনারা দেখুন উদয়পুর অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেওয়া হলো। যদি আমরা একটুখানি দেখি, দেখুন 3 ঘন্টা আগে অলরেডি ভোর সকালে আইএমডি আগরতলায় যে এখান থেকে কিন্তু আপডেট দেওয়া হয়ে গেছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে।
এখানে দেখুন ত্রিপুরার অনেক এলাকায় 30 মিনিট পর দেখুন 1 ঘন্টা এখানে মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। বেলোনিয়া থেকে শুরু করে এদিকে কুমিল্লা প্রবেশ করতে পারে, ব্রাহ্মণপাড়া, এখানে আমবাসা অনেক এলাকায় এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে কয়েক ঘন্টার মধ্যে। পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের তেমন আভাস তুলে ধরেনি। দার্জিলিংয়ের উপর কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তুলে ধরেছে। উত্তরে গাংটক এই এলাকার দিকে আবহাওয়া অধিদপ্তর দেখে সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে, বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আজকে দেশের কোন কোন জেলায় কেমন থাকতে পারে দমকা ঝড়ো বাতাস, আজ যদি আমরা একটু দেখি মঙ্গলবার 9 জুলাই নাগাদ সমুদ্র বন্দরের দিকে যদি একটু কি অবস্থা আপনাদেরকে দেখাই, তো দেখুন একটু এখানে মধ্য সমুদ্রের দিকে আসলে হাওয়ার দাপট কম, তবে আমাদের উপকূলীয় সমুদ্র অঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম বিভাগ দিয়া খুলনা বরিশাল উপকূলীয় অঞ্চল দিয়ে দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। বিশেষ করে 40 কিলোমিটার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় স্থান ভেদে এখানে চট্টগ্রাম, এখানে ঠিক সমুদ্রের যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে চট্টগ্রাম বিভাগের ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস থাকতে পারে আজ সর্বোচ্চ, এবং হাটহাজারী পরিখির উপজেলা এবং এই যে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোর উপর 42 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে। হাতিয়ার দেখিও হাওয়ার দাপট থাকবে, সরপেশন, লালমোহন, বুরহানুদ্দিন, তারপর এদিকে মির্জাগঞ্জ সহ মঠবাড়িয়া, তারপর কলাপাড়া, এই যে সবটুকু মূলত নদী, এখানে যে নদী বন্দর আছে এখানে সবটুকু মূলত উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা। এবং দেশের উপর স্বাভাবিক আকারে হাওয়ার দাপট থাকতে পারে, তেমন বেশি না, 25 বা 30 এরকম করে দেশের উপর বাতাস থাকতে পারে। তো এই মুহূর্তে যদি দেখি বঙ্গোপসাগর তেমন উত্তাল নেই, কিছুটা দমকা বাতাসের কারণে আংশিক উত্তাল রয়েছে, তবে নিম্নচাপ বঙ্গোপসাগর বুকে নেই, ঘূর্ণাবর্ত লঘুচাপ নেই। যদি পরবর্তীতে কোনো ধরনের তৈরি হয়ে থাকে আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।